কিন্তু যাইতে পারি নাই। এই গ্রামের মায়ায় আটকে আছি। কিন্তু আমি খারাপ না বাবু, আমি মানুষের কোনো ক্ষতি করি না। এবার নিশ্চিন্তে ঘুমান, সকাল হলেই চলি যাবেন। আরে ফটিক যে, কেমন আছো? বাবু, আপনি আমায় চিনলেন কিভাবে? আরে চিনবো না? এই গ্রামে এক ফটিক ছাড়া আর কোনো চৌকিদার আছে নাকি? আপনি তো ঠিকই কইছেন। দেন দেন, আপনার বসকা বসকি দেন, আমি নিয়ে যাচ্ছি কাছারি করে। আরে না না ফটিক, আমি নিয়ে যাব, তুমি শুধু রাস্তা দেখাও। গ্রামটা বেশ সুন্দর তো, এত গাছগাছালি, পাখির ডাক। কলকাতা স্কুল ছেড়ে এখানে হেডমাস্টার হয়ে আসাটা ভুল হয়নি তাহলে? বাবু, গ্রাম খুব সুন্দর ঠিকই, কিন্তু কিন্তু কি? কিছু না বাবু, চলেন, অন্ধকার হওয়ার আগেই পৌঁছে যায়। চমৎকার ঘর তো, বেশ বড় সড়ো, সামনে উঠোন, তারপর আবার পাশে চকচকে জলের দিঘি। এটা পুরনো জমিদার বাড়ি, আর ওটা পুরনো দিঘি বাবু। জমিদার বাড়ির দিঘি খুব গভীর। খুব গভীর? আচ্ছা, সাঁতার কাটা যায়? না বাবু, ওই দিঘিতে কেউ যায় না, ওইদিকে ভুলেও যাইবিন না। কেন? দিঘিতে যাব না কেন? বাবু, আপনারে কিছু কথা কইতে হইবে। চলেন ভিতরে চলেন, ধীরে ধীরে জানবেন। বাবু, এই গ্রামে কিছু নিয়ম আছে। এই গ্রামে থাকতে হলে সব মানতে হবে। নিয়ম? কি নিয়ম? 1 নম্বর, রাইতি ঘর থেকে বাইর হইবেন না, যত জরুরি হোক। আচ্ছা। 2 নম্বর, গ্রামের মাইয়াদের দিকে বেশি তাকাইবেন না, কথা বলবেন না। এই আবার কেমন কথা? মেয়েদের সাথে কথা বলবো না কেন? বাবু প্লিজ, শুধু মাইনা চলেন। 3 নম্বর, রাইতে কেউ নাম ধরে রাখলেই সারা দিবেন না, দরজা খুলবেন না। ফটিক, তুমি কি আমাকে ভূতের গল্প শোনাচ্ছ? আরে বাবু, হাসবেন না। এই গ্রামে আপনার আগে আরো মাস্টার এসেছিল, কেউ 6 মাসের বেশি থাকতে পারেনি। কেন, চলে গেছে? একজন চইল্লা গেছে, আর বাকিরা? বাকিরা? বাকিদের খুঁজে পাওয়া যায়নি বাবু। আমি যা বললাম সব মেনে চলুন, এতেই আপনার মঙ্গল। এবার আমি চললাম। বাচ্চারা, আমি তোমাদের নতুন হেডমাস্টার। আমার নাম হরিপদ মুখোপাধ্যায়। নমস্কার স্যার। আজ থেকে আমি তোমাদের ইতিহাস পড়াবো। কিন্তু তোমাদের স্কুলের অন্য শিক্ষকরা কোথায়? তাদের কাউকে তো দেখছি না। স্যার, অন্য কোনো শিক্ষক নেই, এই স্কুলে আপনি একমাত্র শিক্ষক। একমাত্র? এত বড় স্কুলে একজনই শিক্ষক? স্যার, আগে অনেক স্যার ছিল, কিন্তু সবাই চলে গেছে। চলে গেছেন? কিন্তু কেন? আচ্ছা থাক, আর ছুটি, কাল থেকে ক্লাস শুরু হবে। কি অদ্ভুত গ্রাম! ফটিক ছাড়া সারাদিনে একটাও পুরুষ মানুষ চোখে পড়ল না। বাজারে গেলাম সব মেয়ে, মাঠে গেলাম সব মেয়ে, পুকুর পাড়ে মেয়ে। এত মেয়ে, পুরুষ কোথায় সব? আর মেয়েগুলো কেমন যেন সবাই ফর্সা সুন্দরী, কিন্তু কেউ কথা বলে না, শুধু হাসে আর তাকায়, একদম স্থির দৃষ্টিতে তাকায়। এত রাতে
কারা এত সুন্দর করে হাসছে?